আমাদের রেকর্ডিং অন হয়ে গেছে। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। তো আমরা ইনশাআল্লাহ তৃতীয় খণ্ড থেকে ইনশাআল্লাহ পড়া শুরু করব। ইনশাআল্লাহ একেক দিন একেকজন রিডিং পড়বেন। যতটুকু আমরা পড়বো অতটুকু আমরা আবার নিজেরা একটু পড়ে নিব, হ্যাঁ? আর ইনশাআল্লাহ আমাদের সাপ্তাহিক চিন্তা করতেছি ছোট, ছোট এক্সাম থাকবে আমাদের। যাতে করে প্রতি সপ্তাহে যতটুকু পড়া হয়েছে ওইটার উপর একটা মানে মৌখিক হোক, লিখিত হোক কিছুটা, এভাবে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব পরীক্ষা নেওয়া সাপ্তাহিক একটা দিন, হ্যাঁ? আ আচ্ছা, আমরা ১ম এ তাহলে এক কাজ করি, আমরা এসো আরবি শিখি দিয়েই শুরু করি, হ্যাঁ? ইনশাআল্লাহ। এটা একটু সহজ আছে। আপনারা বেশি একটু এই ভূমিকাটা একটু, এই যে কিছু কথা, শায়েখের এই কথাগুলো একটু পড়ে নিয়েন। অনেক ডিটেইলস অনেক কিছু লেখা আছে এখানে। তলেবুল ইলম হিসেবে আসলে ওনাদের আ মানে দিক নির্দেশনাগুলো খুবই প্রয়োজন। কিছু কথাগুলো পড়ে নিয়েন। আচ্ছা। আচ্ছা, ১ম এ হচ্ছে আমাদের ভোকাবুলারি গুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। এখানে এইজন্যই ১ম এ কিন্তু এই যে শায়েখ নাওয়িমির কিতাবে বলছেন যে আরবি শব্দ ভান্ডারের কথা, হ্যাঁ? তো আরবি শব্দ ভান্ডার যদি আমাদের না থাকে, একটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু না কিছু জিনিস মুখস্থ করতে হবে, হ্যাঁ? যে আরবি শব্দ ভান্ডার মুখস্থ করার পর। সো এইজন্য এসো আরবি শিখিটা, যে আপনার যাতে আরবি শব্দ ভান্ডারটা সমৃদ্ধ হয়, এই কারণে ১ম থেকেই এসো আরবি শিখির এই আ যেই আপনার ভোকাবুলারি গুলো আছে এগুলা ইনশাআল্লাহ আমরা ধরবো। এগুলো হচ্ছে বেসিক্যালি সবগুলো ইসিম আরকি, অর্থাৎ নাউন আপনারা শিখবেন ১ম দিকে। এরপরে আরেকটা কিতাব আছে সফওয়াতুল মাসাদির, ওইখানে আপনারা ফেইল গুলা শিখবেন। ফেইলের আলাদা মানে মানে শব্দ ভান্ডার তৈরি হবে তখন। ওইটা আমরা ইনশাআল্লাহ আস্তে, আস্তে মিজান যখন আগাবো তখন সাথে, সাথে একটু, একটু করে আমরা পড়বো। হুম? তো এই আপনাদের মোটামুটি এখন আমি একবার করে পড়ায় দিচ্ছি। আপনারা এটা ইনশাআল্লাহ বাসায় স্টাডি করবেন। আমাদের আ এই ১ম পার্টের ১ম যে অংশটুকু আছে এতটুকুই থাকবে ইনশাআল্লাহ। আমি একটু পড়ে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, আ কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। আর এগুলা হচ্ছে ইসমে ইশারা, নিচে যেগুলো আছে এগুলো, যে হাযা, হাযিহি, ইহা। হ্যাঁ? হাযা, হাযিহি, হাযা, হাযিহি, এটা আমি ইনশাআল্লাহ আগামীকালকে ক্লিয়ার করব। হাযা, হাযিহি দুইটাই অর্থ আসবে ইহা। যালিকা, তিলকা আসবে উহা। আর হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। এরকম ভাবে আরকি প্রত্যেকটা বারবার আপনারা পড়তে থাকবেন। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। এভাবে প্রত্যেকটা পড়ে, পড়ে মুখস্থ করার চেষ্টা করবেন, যাতে মুখস্থ হয়ে যায়। তারপরে হচ্ছে বাসায় সামনে যেটাই পাবেন, কলম পাইলে বলবেন হাযা কলামুন, বই পাইলে বলবেন হাযা কিতাবুন, হ্যাঁ? বা যালিকা কলামুন, হ্যাঁ? যালিকা কিতাবুন, এরকম বলবেন, হ্যাঁ? বলতে, বলতে ইনশাআল্লাহ আমাদের প্র্যাকটিসটা আরো দ্রুত হয়ে যাবে, হ্যাঁ? হাযা কিতাবুন, ইহা একটি কিতাব, যালিকা কলামুন, উহা একটি কলম, হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন, উহা একটি ঘর, হাযা বাবুন, ইহা একটি দরজা, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যে আমাদের ঘরে দরজা আছে, বাতি আছে, এগুলোর দিকে ইশারা করে, করে আপনারা বলতে থাকবেন আরবিতে, তাহলে ইনশাআল্লাহ মনে থাকবে। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল, যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার, হাযা বাইতুন, ইহা একটি ঘর, হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার, যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ, হাযা সারিরুন, ইহা একটি বিছানা, হাযা জিদারুন, ইহা একটি দেয়াল, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি, আ যালিকা সারিরুন, উহা একটি খাট, হাযা বাবুন, ইহা একটি দরজা,
যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। তো একই জিনিস কিন্তু বারবার ঘুরায় ফিরে কিন্তু ওনারা বলছেন, হাজা জিদারুন কিন্তু দুইবার আছে, আবার জালিকা। মানে এটা বেশি বেশি আপনাদের যদি স্টাডি হয়, হ্যাঁ, সবচেয়ে ভালো হয় বাস্তব। মানে সামনে কোনো একটা বিষয় যদি থাকে, যেরকম কিতাবুন, আমাদের বই আমাদের ঘরে আছে, কলম আমাদের ঘরে আছে, দরজা আছে, বাতি আছে, চেয়ার আছে, হ্যাঁ, খাট আছে। তো এগুলোর দিকে ইশারা করে বারবার বারবার পড়তে থাকলে এমনিই আপনার চোখের সামনে যখন থাকবে এগুলা, আপনারা কিন্তু মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অত কঠিন বিষয় না। সবাই শিখে আসবো তো ইনশাল্লাহ ভাই। হ্যাঁ, এই জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দুটা পেজ ইনশাল্লাহ ভালোভাবে স্টাডি করবেন। কালকে ইনশাল্লাহ পড়া নিব। হ্যাঁ, কালকে থেকে কিন্তু পড়া নেওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, তো মানে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে, সোমবার থেকে। আচ্ছা, এরপরে আসেন আমাদের হচ্ছে, এরপরে মিজানটা আমরা একটু যাই। মিজানটা হচ্ছে আপনার টোটালটা হচ্ছে ভার্ব নিয়ে আলোচনা। হ্যাঁ, ভার্বের যে আপনার হচ্ছে যে শব্দের মানে আপনার ফেল গুলার যে রূপান্তর গুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। তো প্রথমেই আসে যে আপনার যখনই আমরা কোনো ক্রিয়ার কালের কথা বলি, তখনই আসলে চলে আসে হচ্ছে আপনার মানে অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। হ্যাঁ, তো এখানে আমরা প্রথমেই আমরা যেই মানে শব্দ প্রকরণ গুলো নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার বাহাস ফেলে মাদি, অর্থাৎ অতীত কালবাচক ক্রিয়ার আলোচনা। হ্যাঁ, এগুলা উপরের দিকে যেই কথাবার্তা, এগুলা এখন পড়লে কিছুই বুঝবেন না। আপাতত আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি ওইভাবে পড়তে থাকেন, এগুলা ইনশাল্লাহ আমরা আবার পরে প্রয়োজন হলে পড়বো। জি। ভাই, অন্য কারোর সাথে কথা বললে একটু মিউট রাখি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা প্রথমেই আসতেছে আমাদের বাহাস ফেলে মাদি। তো অতীতকালের ক্রিয়ার আলোচনা। তো অতীতকাল ক্রিয়া আসলে আরবিতে হচ্ছে আসলে 6 প্রকার। আম, যেরকম ধরেন মাদি মুতলাক, মাদি করিব, মাদি বাঈদ, মাদি ইস্তেমররি, মাদি ইহতেমালি, মাদি তামান্নাই। তো এগুলার আবার 4টা করে ভাগ আছে। তো মাদি মুতলাক হচ্ছে ফাআলা। হ্যাঁ, মাদি মুতলাক হচ্ছে ফাআলা। মাদি করিব হচ্ছে কদ ফাআলা, কদ অ্যাড করে ফাআলা। তারপর হচ্ছে মাদি বাইদ হচ্ছে কানা ফাআলা, কানা অ্যাড করে আসবে। মাদি ইস্তিমররি হচ্ছে কানা ইয়াফআলু। মাদি ইহতিমাল হচ্ছে লাআল্লামা ফাআলা। আর মাদি তামান্নাই হচ্ছে লাইতামা ফাআলা। এখানে পাশাপাশি অর্থ আছে সে করলো, সেই মাত্র করলো, যেহেতু মাদি করিব এই মাত্র করলো। মাদি বাইদ কানা ফাআলা, সে করেছিল মানে অনেক আগে করছে। হ্যাঁ, রিসেন্ট কোনো ঘটনা না। মাদি ইস্তেমররি, চলমান অতীতকাল, সে করতেছিল মানে সে করতেছিল, চলমান অতীতকাল। মাদি ইহতেমালি, এটা হচ্ছে সন্দেহ সূচক অতীতকাল, লাআল্লামা ফাআলা, সম্ভবত সে করেছে। মাদি তামান্নাই হচ্ছে আপনার আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, লাইতামা ফাআলা, যদি সে করতো। হ্যাঁ, তো এইটা হচ্ছে আপনার 6 প্রকার। তো আমরা প্রথমেই আমাদের আলোচনায় আসতেছে যে বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। বাহাস মানে আলোচনা, ইসবাত মানে হাবাচক, ফেল মানে তো হচ্ছে ফেলে মাদি হচ্ছে সাধারণ অতীতকাল, হ্যাঁ, মুতলাক মারুফ। সরি, ফেলে মাদি মুতলাক মানে হচ্ছে সাধারণ অতীতকাল, আর মারুফ মানে হচ্ছে কর্তৃবাচ্য। বুঝা যাচ্ছে? আমি কিন্তু একটা একটা করে বলে যাচ্ছি, হ্যাঁ, যে বাহাস মানে আলোচনা, ফেলে মাদি হচ্ছে অতীতকালবাচক ক্রিয়া। এটা বুঝা গেছে? এটাকে আবার বলবো? জি একটু আরেকটু বললে ভালো হতো একটু। আরেকবার বলতেছি। হ্যাঁ, এখানে দেখেন, বাহাস মানে হচ্ছে আলোচনা, ইসবাত মানে হচ্ছে হাবাচক, ফেলে মাদি মুতলাক মানে হচ্ছে সাধারণ অতীতকাল, আর মারুফ মানে হচ্ছে কর্তৃবাচ্য। বুঝা গেছে বিষয়টা? জি কর্তৃবাচ্য, হ্যাবাচক, সাধারণ অতীতকাল ক্রিয়ার আলোচনা। হ্যাঁ, তো এখানে ফরম্যাট গুলো হচ্ছে এরকম। এরকম যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা। তো এইগুলা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ভাগে ভাগে পরে বুঝাবো আপনাদেরকে। এখন বুঝলে বুঝবেন না, এখন এখানে একটু এই জিনিসগুলা মুখস্থ করতে হবে, ফরম্যাট গুলা। এগুলা এক একটা ফরম্যাট মনে রাখবেন। এক একটা ওজন বলে। বাটখারা চিনেন না? বাটখারা, 1 কেজির বাটখারা দিয়ে যেরকম 1 কেজি শাক আমরা কিনি, 1 কেজি চাউল কিনি, এটা একটা বাটখারার মতো।
ফা আইন লাম হচ্ছে এক একটা কালিমা, এখানে হচ্ছে আপনার অন্য কোনো শব্দ আসতে পারে, অর্থাৎ ফা একটা ওজন, আইন একটা ওজন, লাম একটা ওজন। এই ফা আইন লাম দিয়ে একটা ওজন হয়েছে, ওই ওই ওজনের সাথে সমান করে আপনাকে আবার ওই পরিমাণ আরেকটা হরফ নিয়ে আসতে হবে। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে বুঝবেন। তো এই ফরম্যাটটা মুখস্থ করলে তখন আপনি ওই 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 আপনার ওই কালিমাগুলা দিয়েও আপনি পারবেন ইনশাল্লাহ বলতে। যখনই আমরা বলবো হচ্ছে ফেলে মাদি মুতলাক মারুফ বলেন, তখন আপনি এই ফরম্যাটে পুরাটা তখন ওই ওজনে, ওজন অনুযায়ী আপনি অন্য কালিমা দিয়ে বলতে পারবেন। অর্থাৎ আমরা যে 1 কেজির বাটখারা দিয়ে যেরকম মাপি, এটা একটা বাটখারার মতো। তো বাটখারাটা যদি আপনি সঠিকভাবে ভালোভাবে চিনেন, তাহলে আপনি ওইটা দিয়ে যে কোনো কিছুই আপনি মাপতে পারবেন। কথা কি বুঝা গেছে ভাই? জি জি। হ্যাঁ। তো ইনশাল্লাহ এটা আপনাদেরকে আগামীকালকে মুখস্থ করে আইসেন। হ্যাঁ, এইখানে যেভাবে আছে এভাবেই করবেন, পরে আমি ইনশাল্লাহ সহজে কিভাবে মুখস্থ করা যায় টিপস টিপস দিব, কিন্তু আপনারা একবার পড়ে আসেন। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় একটা বড় টিপস হচ্ছে যে সুন্দরভাবে প্রথমে আপনারা রেকর্ডিং করবেন। রেকর্ডিং করে তারপরে এটাকে বারবার শুনবেন। দেখবেন যে ইনশাল্লাহ দ্রুত মুখস্থ হয়ে যাবে। আর হচ্ছে সবচেয়ে ভালো হয় একবার লিখেন। এটা একবার লেখা দিলাম আপনাদেরকে। হ্যাঁ, এটা একবার লিখে ফেলেন সিরিয়ালি। ফাআলা ফাআলা ফাআলু, আস্তে আস্তে পড়বেন, প্রথমে দ্রুত যাওয়ার দরকার নেই। হ্যাঁ, যারা নতুন আছেন তাদেরকে বলতেছি, যারা পুরান আছেন তারা তো এমনিই পারেন। আর যারা নতুন আছেন তাদেরকে এই জন্য বলতেছি যে আপনারা আস্তে আস্তে রেকর্ডিং করবেন। প্রথমে মোবাইলে রেকর্ডিং করলেন যে ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফা ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এইভাবে সুন্দরভাবে একদম যেভাবে টান দেওয়া উচিত, যেভাবে উচ্চারণ করা উচিত ওইভাবে সুন্দরভাবে পড়বেন। পড়ে বারবার এটাকে শুনবেন, তাহলে দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। এই সিরিয়ালেই মুখস্থ করতে হবে, তাহলে অন্যান্য ওজনগুলাও আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। কথা কি বোঝা গেছে ভাই? পারবো তো জি আমরা? জি। এটা একবার একটা ইনশাল্লাহ লিখে নিয়ে লিখে লিখে ফেলেন, আর হচ্ছে এটাকে রেকর্ডিং করে বারবার শুনেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আসলে আমরা মিজানের কি পড়াটা দেওয়া হয়ে গেল। করবো? জি, বুঝি নাই ভাই, হ্যাঁ, আবার একটু বলবেন। নাকি সিগা গুলা যেগুলো আছে, মানে যেগুলো হচ্ছে রূপ, এই রূপ গুলোকে মুখস্থ করতে হবে? এইটাই রূপ। এই যে আপনার তাসরিফ যেটা, রূপান্তর যেটা, এটাই মূলত মূল রূপ। সিগা মানে হচ্ছে আপনার এখানে হচ্ছে পার্সন গুলা, এগুলো আস্তে আস্তে আমি বলবো, এখন আপনাদের যাওয়ার দরকার নাই, এগুলো আস্তে আস্তে বলা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, কোনটা কি হচ্ছে না হচ্ছে এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ ভেঙে বলা হবে আপনাদেরকে। আপাতত আমি যে ইনস্ট্রাকশন দিতেছি ওইভাবে ফলো করেন, তারপরে ইনশাল্লাহ আমরা ফার্দার আবার ইনশাল্লাহ এগুলো বুঝার জন্য আবার আসবো। আমাদের যখন মুখস্থ হয়ে যাবে, তখন আমরা এগুলো আবার বুঝার জন্য আবার আসবো। হ্যাঁ, এখানে কয়টা ভাগ আছে, কিভাবে 14টা সিগা আসলো, হ্যাঁ, রূপান্তর গুলা কিভাবে রূপ গুলা কিভাবে আসলো, এটা আবার আসবে ইনশাল্লাহ। এটা আপনাদের এমনি মুখস্থ হয়ে যাবে, এটা আপনাদের টেনশন করার দরকার নেই। যেটা আমি মুখস্থ করতে বলতেছি ওইটা আপনারা ঠিকভাবে ধরবেন। ঠিক আছে, আপাতত আপনারা এই 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 বাম পাশে যে তাসরিফ গুলো আছে, যে রূপান্তর গুলো আছে, এগুলো সুন্দরভাবে মুখস্থ করে যাবেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের নাহাবিমির কিতাব। নাহাবিমির কিতাবে প্রথমে আমরা ইনশাল্লাহ একদম সিম্পল ছোট্ট অল্প কিছু জিনিস পড়বো। সেটা হচ্ছে মানে শব্দের পরিচয় এবং প্রকারভেদ, মানে শব্দ কয় প্রকার আরবি ভাষায়, সেটা আমরা জানবো। যেরকম ধরেন জেনে রাখা উচিত আরবি ভাষার ব্যবহৃত অর্থবোধক শব্দ 2 প্রকার। একটা হচ্ছে মুফরদ আর একটা হচ্ছে মুরাক্কাব। একক শব্দ এবং যৌগিক শব্দ। অর্থবোধক একক শব্দকে মুফরদ বলে, আর মুফরদের অপর নাম হচ্ছে কালিমা। কালিমা 3 প্রকার: ইসিম বিশেষ্য যেমন রজুলুন, ফেল ক্রিয়া যেমন দরবা একজন পুরুষ মারলো, হরফ অব্যয় যেমন হাল মানে কি। 2 বা ততোধিক শব্দের সমষ্টিকে মুরাক্কাব বলে। মুরাক্কাব 2 প্রকার: মুরাক্কাবে মুফিদ পূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্য, মুরাক্কাবে গয়রে মুফিদ অপূর্ণ অর্থবোধক সমষ্টি বা বাক্যাংশ। এতটুকু ইনশাল্লাহ মুখস্থ করে আসবেন। এই কিতাবটাও আসলে পুরাটাই মুখস্থ করতে হবে। হ্যাঁ, প্রথম দিকে আসলে তেমন কিছুই বুঝার কিছুই নেই এখানে, জাস্ট খালি প্রথম দিকে আপনাদের একটু মুখস্থ করতে হবে। এই কিতাবটা আমরা আবার প্রথম থেকে ইনশাল্লাহ 2 বার রিভাইজ দিব। এর আগের সেমিস্টারের আপনাদের ভাইদেরকে জিজ্ঞেস করলেও আপনারা জানতে পারবেন যে এটা ওনারা বারবারই বলতেছিল ওস্তাদ একটু বুঝান,
কিন্তু পরে ওনারাই দেখছে যে পরবর্তীতে যখন আমরা দ্বিতীয়বার এটা স্টাডি করে মানে বোঝানোর জন্য আসছি তখন তাদেরই ফায়দা হয়েছে। কারণ হচ্ছে যে আপনি একটা জিনিস মুখস্থ না করে বুঝতে গেলে কিছুই বুঝবেন না। সেই জন্য প্রথম থেকে আমরা অল্প অল্প করে পড়া দিয়ে দিব, অতটুকু আপনারা মুখস্থ করে ফেলবেন, একবার করে লিখে ফেলবেন। হ্যাঁ, তারপর চার্ট আকারে করে ফেলবেন। চার্ট যেরকম ধরেন যে আরবি ভাষায় ব্যবহৃত অর্ধবোধক শব্দ দুই প্রকার, চার্ট করে ফেলেন যে মুফরদ মুরাক্কাব, মানে একটা ছকের মধ্যে নিয়ে আসলেন, মানে ব্যাখ্যা ট্যাখ্যা বাদ দিয়ে। তাহলে কিন্তু আপনাদের চোখের সামনে জিনিসটা থাকলো যে মুফরদ মুরাক্কাব, আবার মুফরাদের অপর নাম কালিমা, এটা একটু ব্র্যাকেটে লিখে নিলেন। তারপর হচ্ছে তিন প্রকার ইসিম ফেল হরফ, আর হচ্ছে মুরাক্কাব হচ্ছে আবার দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গয়রে মুফিদ। কথাটা বুঝতে পারছেন? এরকম মনে করেন যে আমাদের এই আপনাদেরকে দেখাই আমি, আপনাদের এই সেমিস্টারের স্টুডেন্টরাই খুব সুন্দরভাবে চার্ট করছে। আহ, যেমন এই যে আমাদের এক ভাই নাহাবি মিলে চার্ট করছে, দেখেন। এই যে ওনাদের যতটুকু পড়ানো হয়েছে পুরাটা ওনারা যে সুন্দরভাবে চার্ট করছে, দেখছেন? এই যে লভস, লভস মানে হচ্ছে এই যে আরবি ভাষার যে শব্দগুলা, এগুলোকে লভস বলা হয়। লভস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুরাক্কাব, একটা হচ্ছে মুফরদ, আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরদ তিন প্রকার, ইসিম ফেল হরফ। আর মুরাক্কাব দুই প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গয়রে মুফিদ। দেখছেন ওনারা এত সুন্দর করে চার্টটা করে ফেলছে। ওনাদের চোখের সামনে এখন চার্টটা থাকলে ওনারা পুরাপুরি সবগুলা গ্রামারের রুলস ওনাদের এখন মুখস্থ। আলহামদুলিল্লাহ, এই ভাই আলহামদুলিল্লাহ আদনান সিফাত ভাই অনেক ভালো একজন স্টুডেন্ট। উনি অনেক মানে এগুলা নিয়ে স্টাডি করছে সুন্দরভাবে, চার্ট করছে আলহামদুলিল্লাহ। তারপর মনে করেন যে অনেক ভাই আছে, এই যে আপনারা যে মিজান কিতাবটা পড়তেছেন না, এই যে মিজান কিতাব, এই পুরা মিজান কিতাবে চার্ট করছে ওনারা। এই আপনাদেরকে দেখায় পুরা মিজান কিতাবের চার্ট। এই দেখেন ফেলে মাদি, দেখছেন? দেখা যায় ভাই? জি জি। ফেলে মাদির পুরা আপনার মনে করেন যে 6টা প্রকারের 4টা ভাগ করছে, দেখছেন? ফেলে মাদি, এই যে মারুফ মাজহুল, মারুফ মাজহুল, হ্যাঁ, ইসবাত নফি, এভাবে সবগুলা ফেলে মাদি, ফেলে মুদরে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে আমর ও নাহি, তারপর হচ্ছে ইসমে মুশতাক। পুরা মনে করেন যে নাহমির কিতাব এই এক খাতা একটা পেজের মধ্যে আছে। কথা কি বুঝতে পারছেন ভাই? তো ওনারা এরকম জি খাটছে, তো এরকম খাটতে হবে, এরকম খাটলে আপনারা ফায়দা পাবেন। ঠিক আছে? জি ইনশাআল্লাহ। এই যে সবাই ভাই করছে আমার দেখেন। এখানে কোনো স্ক্রিনে কিছুই আসতেছে না। আপনি মনে হয় হচ্ছে ওই যে এই দেখেন আপনার স্ক্রিন শেয়ারের একটা ইয়া আছে, ইন্টারনেট মাদ্রাসা টিচার প্রেজেন্টিং একটা অপশন আছে, দেখেন। ওইখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা আসবে। পাইছেন ভাই? না, আপনি প্রেজেন্ট করে ফেললেন তো, আপনার প্রেজেন্ট না, স্ক্রিন শেয়ার তো আপনারটা হচ্ছে। বসের ব্যাপার তবে শব্দ দুই প্রকার মুফরাদ মুরাক্কাব। মুফরাদ এক শব্দ। এবার পাইছেন ভাই? না। আপনি কি মোবাইলে আছেন? জি জি, আমি মোবাইলে আছি। মোবাইলে থাকলে আপনি দেখেন আহ, ইন্টারনেট মাদ্রাসা দুইটা দুইটা অপশন খোলা আছে, দেখেন। একটা হচ্ছে আমি কথা বলতেছি, আর একটা হচ্ছে আমি প্রেজেন্ট করতেছি। ওইটাতে ক্লিক করলেই হবে। নিচে সবার নাম দেখা যাচ্ছে? এই যে জি আহমেদ ইব্রাহিম ভাই, এই যে আহমেদ ইব্রাহিম ভাইয়ের উপরেই দেখেন আছে, ছোট্ট করে দেখবেন একটা স্ক্রিন উঠে আছে, দেখেন। পাইছেন? ওইটা ক্লিক করেন, তাইলেই হবে। পাইছেন ভাই, আসিফ ভাই? আচ্ছা, তো এরকম ভাবে আর কি আপনাদেরকে চার্ট করতে হবে। সো প্রথম থেকে আপনারা যদি একটু একটু করে চার্ট করে ফেলেন তাহলে আপনাদের জন্য পরবর্তীতে চার্টটা সাজাইতে অনেক সুবিধা হবে। কথা কি বুঝাইতে পারছি ভাই? জি ইনশাআল্লাহ। তো মুখস্থ কেন করতে হবে এটা তো বুঝতে পারছেন। তো মুখস্থ করলে আসলে ফায়দা আপনারই হবে।
পরবর্তীতে আপনার বুঝতে অনেক সুবিধা হবে। আর ওস্তাদ একটা কথা বলে, এই কথা অনেকেই মানে গত সেমিস্টারে তারা এই কথা বিশ্বাস করতে চায় নাই প্রথম দিকে, যে বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তো এই কথাটার মানে হইতেছে যে বুঝলে তো বুঝেই গেলেন, আর না বুঝলে আরো ভালো, মানে হচ্ছে সামনে ইনশাল্লাহ বুঝবেন। তো এই জন্য টেনশন নেওয়ার কোনো কারণ নাই, এই জন্য বলছে আরো ভালো, কারণ টেনশন ভালো জিনিস না। যে বুঝে গেছে তার তো টেনশন নাই, আর যে বুঝে নাই তারও টেনশন নাই, কারণ সে বুঝবে ইনশাল্লাহ। তো এই জন্য একটা কথা ওস্তাদ সবসময় বলে, যে এই কথা বলবেন যে বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো, কারণ কোনো টেনশন নাই, বুঝা এমনিই বুঝা যাবে ইনশাল্লাহ। আর ওস্তাদ একটা কথা বলে যে মাদ্রাসার সাথে থাকতে থাকতে আপনারা মানে একসময় বুঝতেও পারবেন না যে কত কিছু শিখে ফেলছেন। মানে আপনি যে আসলে কিছুই পারতেন না, এখন যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে শিখাইতেছে, এটা আপনি নিজেই ফিল করতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওই জন্য আসলে মাদ্রাসার সাথে লেগে থাকতে হবে। হ্যাঁ। আর আর এবার আসলে আমরা তালিমুল ইসলাম কিতাবটা একটু দেখি। এখানে হচ্ছে একজন একটু রিডিং পড়েন তো ভাই, আহমেদ ইব্রাহিম ভাই পড়েন। তালিমুল ইসলাম রিডিং প্রথম পার্ট। ভাই কি আছেন আমাদের সাথে? জি, আমি আছি। হ্যাঁ হ্যাঁ, জি বলেন, পড়েন। এই যে স্ক্রিন শেয়ার করেছি, এটা থেকেই পড়তে পারবেন, সমস্যা নেই। তাওহীদ বা একাত্মবাদ। তাওহীদ বা একত্ববাদ। প্রশ্ন, তাওহীদের অর্থ কি? উত্তর, অন্তর দ্বারা আল্লাহ তাআলাকে এক জানা এবং মুখে তা স্বীকার করাকে তাওহীদ বলে। প্রশ্ন, আল্লাহ তাআলা যে এক, মানুষ তা কেমন করে বুঝতে পারলো? উত্তর, প্রথমত মানুষের বিবেক যদি তা সুষ্ঠু হয়, আল্লাহ তাআলার অস্তিত্ব এবং তার এক হওয়ার বিষয়টি বিশ্বাস করে। আর যে কারণে পৃথিবীতে যত বড় বড় বুদ্ধিমান, বিজ্ঞ ও দার্শনিক জন্মগ্রহণ করেছেন, তাদের সবাই আল্লাহ তাআলার তাওহীদ বা এক হওয়ার প্রবক্তা। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার নবী রাসূলগণ ঐকমত্যে মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দিয়েছেন। তাদের সবাই বলেছেন আল্লাহ এক এবং তার মতো আর কেউ নেই। প্রশ্ন, কোরআন মজিদে কি তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে? উত্তর, হ্যাঁ। কোরআনে পরিপূর্ণ ও উত্তমভাবে তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে। বলতে গেলে বর্তমান পৃথিবীতে কোরআনই একমাত্র কিতাব যা নির্ভেজাল ও খাঁটি তাওহীদের শিক্ষা দেয়। অবশ্য পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতেও তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছিল, কিন্তু সে সমস্ত কিতাবকে লোকেরা বিকৃত, রদবদল করে ফেলেছে এবং তাওহীদ বিরোধী কথাবার্তা ঢুকিয়ে দিয়েছে। এভাবে আল্লাহর পাঠানো আসমানি শিক্ষাকে পরিবর্তিত করে দিয়েছে। এরই প্রতিকার কল্পে এবং সত্যিকার তাওহীদ পৃথিবীতে প্রচার করার জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন এবং নিজের বিশেষ কিতাব কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, আর এতে স্পষ্ট ভাষায় সত্য ও নির্ভেজাল তাওহীদের শিক্ষা দিয়েছেন। প্রশ্ন, কোরআনের কোন আয়াতের দ্বারা তাওহীদ প্রমাণিত হয়? উত্তর, সমগ্র কোরআন মাজিদকেই প্রথম থেকে শেষ পর্যন্ত তাওহীদের শিক্ষা বিদ্যমান। তার মধ্যে কয়েকটি আয়াত হলো, এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি বাংলাটাই পড়েন, বাংলাটাই পড়েন। তোমাদের উপাস্য হলেন এক আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অত্যন্ত করুণাময় দয়ালু। সূরা বাকারা রুকু 19। দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা নিজেই সাক্ষী যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই এবং ফেরেশতাগণ ও জ্ঞানী ব্যক্তিরাও এ বিষয়ে সাক্ষ্য দান করেন। তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি পরাক্রমশীল, প্রজ্ঞাময়। সূরা আলে ইমরান রুকু 2। এমনি আরো অসংখ্য আয়াত আল্লাহর একত্বের শিক্ষা দান করে, যেমন কুল হু আল্লাহু আহাদ, অর্থাৎ বলে দাও আল্লাহ এক। প্রশ্ন, আল্লাহর জাতি বা সত্তাগত নাম কি? উত্তর, আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। একে ইসমে জাত বা ইসমে জাতীয় বলা হয়। প্রশ্ন, আল্লাহ শব্দটি ছাড়া আল্লাহ তাআলার অন্য নাম সমূহ যেমন খালিক, রাজ্জাক প্রভৃতি নামগুলোকে কি বলা হয়? উত্তর, আল্লাহ শব্দ ছাড়া আল্লাহ তাআলার অন্যান্য নামকে সিফাতি বা গুণবাচক নাম বলা হয়। প্রশ্ন, সিফাতি বা গুণবাচক নামের অর্থ কি? উত্তর,
আল্লাহ তাআলার অনেকগুলো গুণ রয়েছে, যেমন আদি হওয়া অর্থাৎ চিরকাল থেকে থাকা এবং চিরকাল থাকা, জ্ঞানী হওয়া অর্থাৎ সর্ববিষয়ে অভিজ্ঞ হওয়া, সক্ষমতা অর্থাৎ যাবতীয় বিষয়ের উপর তার শক্তি ও ক্ষমতা থাকা, স্থায়ী অর্থাৎ চিরকাল জীবিত থাকা প্রভৃতি। সুতরাং যেসব নাম এসব গুণের মধ্য থেকে কোনো গুণ প্রকাশ করে তাকেই সিফাতি নাম বা গুণবাচক নাম বলা হয়। এর একটা উদাহরণ এভাবে দেওয়া যেতে পারে, যেমন একটি লোকের নাম জামিল, যা শুধু সত্তাগত পরিচয় বহন করে, এতে তার কোনো গুণের পরিচয় নেই, কিন্তু লোকটি জ্ঞান অর্জন করেছে, লিখতেও জানে, কুরআন মাজিদও মুখস্থ করে নিয়েছে, কাজেই এসব গুণের আলোকে তাকে জ্ঞানী, আলেম, লেখক ও হাফেজ বলা যেতে পারে। এক্ষেত্রে জামিল হলো তার সত্তাগত নাম, আর আলেম, মুন্সি ও হাফেজ তার গুণগত নাম, কারণ তার শিক্ষাগুণ কিংবা লেখাগুণ অথবা কুরআন মুখস্থ করার গুণের আলোকে এসব নাম রাখা হয়েছে। এমনি ভাবে আল্লাহ শব্দটি হলো আল্লাহ তাআলার সত্তাগত নাম কিংবা ইসমে জাত, আর খালিক স্রষ্টা, কাদের শক্তিমান, আলেম সর্বজ্ঞ, মালিক সর্বাধিকারী প্রভৃতি হলো তার গুণগত বা সিফাতি নাম। প্রশ্ন: আল্লাহ তাআলার জাতি নাম তো একটি আল্লাহ শব্দ, তার সিফাতি বা গুণবাচক নামের সংখ্যা কত? কুরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার বহুবিধ উত্তম নাম রয়েছে, তাকে সেসব নামে ডাকো। সূরা আরাফ রুকু 22। আর হাদিসে উল্লেখ আছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলার 99 অর্থাৎ 1 কম 100 নাম রয়েছে। বুখারী। এখানে থামেন, এতটুকু তাহলে আপনারা পড়ে আসেন, হ্যাঁ, মালাইকার আগ পর্যন্ত, হ্যাঁ, ঠিক আছে। আমার আমার কথাগুলো কি স্পষ্ট শোনা গিয়েছে নাকি এক্সট্রা হ্যাঁ কোনো সাউন্ড? আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম স্পষ্ট ছিল। জাযাকাল্লাহ ভাই। ঠিক আছে, আপনারা একটু ধন্যবাদ। চেষ্টা করবেন সবাই একটু ভালো মাইক ব্যবহার করতে। আমিও গতকালকে আসলে একটা হেডফোন নিয়ে আসছি, যাতে করে আমার কথা তো সবাই ক্লিয়ার শুনতেছেন, তাই না? কোনো সমস্যা জি। হচ্ছে না তো? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আমার কথা মোটামুটি। ক্লিয়ার শোনা হ্যাঁ গিয়েছিল আলহামদুলিল্লাহ, নাকি হ্যাঁ হ্যাঁ, আপনার জি জি। মাইক্রোফোনের সমস্যা ছিল? না না আলহামদুলিল্লাহ ভাই, আপনারটা একদম সুন্দর ক্লিয়ার শোনা গিয়েছে। তো আহ, আশা করি আমার কথা শুনতে সমস্যা হওয়ার কথা না। আর গুগল মিটে আলহামদুলিল্লাহ মোটামুটি যখন মানে ভালো স্পিকার দিয়ে কথা বললে অনেক ক্লিয়ার শোনা যায়। স্কাইপের থেকেও গুগল মিটের মানে ভয়েসটা খুব ভালো শোনা যায়। এই কারণে আসলে আমাদের মানে গুগল মিটে ক্লাস নেওয়া আসলে। আর এটা আসলে একটা ফ্লেভার পাওয়া যায় যে ক্লাস ক্লাস ফ্লেভার, কারণ এখানে মানে এখানে টিচার কাউকে ডাকতে হয় না, স্টুডেন্টরা জয়েন করে টিচার ক্লাসে ঢোকার পরে। তো এই জন্য আসলে গুগল মিটে করা। আর স্কাইপে আসলে দেখা যায় যে মানে স্টুডেন্ট মানে বাসায় আছে, তারে কল দিয়ে আনতে হবে যে বাবা আসো ক্লাসে। তো ওইরকম ভাবে আসলে বিষয়টা না হওয়াই উত্তম। আশা করি আপনারা টাইম মতো ক্লাসে আসবেন, এই জন্য আসলে গুগল মিটে আমাদের ক্লাসটা নেওয়া আর কি। তো আশা করি আপনারা পড়া মোটামুটি বুঝতে পারছেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন ভাই। যেহেতু কারো আমরা কি কোনো প্রশ্ন আছে ভাই? জেনারেল লাইন থেকে এসেছি, সে একজন 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 করে ইনশাল্লাহ বলেন। যেহেতু আমরা আহ, জেনারেল লাইন থেকে আসছি, হ্যাঁ হ্যাঁ, জি সে জি ভাই। তো আরবি উচ্চারণগুলো যদি একাধিকবার উচ্চারণ করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে মনে হয় আমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, ওইটা আপনারা যতবার বলবেন ইনশাল্লাহ আমি ওইভাবে বলে যাব, সমস্যা নেই। প্রথম দিকে একটু আম, কষ্ট হইতেই পারে, স্বাভাবিক। আমি উচ্চারণগুলা ইনশাল্লাহ আপনারা যখন পড়া দিবেন তখনও ইনশাল্লাহ আমি বলে দিব, আশা জি করি জি। ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো জি, সাজেশন? এই বইগুলার হার্ড কপি কোথা থেকে সংগ্রহ করতে পারবো? বইগুলো হার্ড কপি আপনারা অনলাইন শপগুলো আছে, যেরকম আপনার কিতাব ঘর আছে, তারপর হচ্ছে আপনার খিদমা শপ আছে। হ্যাঁ, এগুলোতে অ্যাভেলেবেল পাবেন। আপনারা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন। আর যদি চান সবচেয়ে ভালো হয় বাংলা বাজার এসে নিতে পারেন। মানে আপনারা অনলাইনের লিংক গুলা দিলে একটু ভালো হইতো। অনলাইনে আপনারা হচ্ছে মানে ওই খিদমা শপ লিখে সার্চ দিলেই হবে। খিদমা শপ, হ্যাঁ খিদমা শপ আছে, কিতাব ঘর আছে, রকমারি আছে। এগুলো তো মানে একদম মানে সার্চ দিলেই চলে আসে। হ্যাঁ, আপনার যেই বই দরকার সেটা আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমরা তো এখান থেকে আপনাদেরকে পিডিএফ দিচ্ছি। হ্যাঁ,
পিডিএফ তো আপনারা দেখতে পাবেন। আর সবচেয়ে ভালো হয় আসলে হার্ড কপি সংগ্রহ করে নিলেই। হ্যাঁ, দরকার হলে আমি ইনশাল্লাহ লিঙ্ক গুলো আপনাদেরকে দিয়ে দিব। যারা যারা আসলে বইগুলা দিতে পারবে আপনাদেরকে, তাদের সাথে যোগাযোগ করলে তারা ইনশাল্লাহ দিয়ে দিবে আপনাদেরকে। খিদমা সব আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো সার্ভিস পাইছি আমি। ওরা বিশেষ করে মানে আমরা যে নতুন সেমিস্টারে পড়তে যে আরবি কিতাবগুলা সেগুলা ওরা ভালোই সার্ভিস দেয়। তো ওদের কাছ থেকে নিলে ভালো। ওদের মানে দামও তেমন একটা বেশি রাখে না। তো ওদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ। আমি লিঙ্ক দিয়ে দিব না ইনশাল্লাহ আপনাদের গ্রুপে। আচ্ছা, আর কারো কোনো কথাবার্তা? আচ্ছা, আমাদের যে পড়াগুলো আমাদের এখন দেওয়া হয়েছে সেগুলো কি আমাদের লিখি কি সেটা কি মানে পিকচারে কি দিতে হবে এখন? আপনারা ইনশাল্লাহ হোমওয়ার্ক গুলা আমি আপনাদেরকে কয়েকটা ইনস্ট্রাকশন এই যে ক্লাসের শেষের দিকে দিতে চাই। সেটা হচ্ছে আপনারা আজকের মধ্যেই গ্রুপ করে ফেলেন। হ্যাঁ, মোজাকারা গ্রুপ আমাদের এখানে আর মানে আরবি সাহিত্য শেখার জন্য আমাদেরকে অবশ্যই কিছু মূলনীতি ফলো করতে হবে। এক হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে। হুম। দুই হচ্ছে যে ক্লাসে যেটা পড়া দিতে হবে সেটা মোতালা করে আসতে হবে, এবং আগের পড়া যেটা থাকবে সেটা মুযাকারা করে আসতে হবে। তাহলেই আপনি আরবিতে মাহির হইতে পারবেন, দক্ষ হইতে পারবেন। ঠিক আছে? আর তিনটা কাজ করতে হবে। এক হচ্ছে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে, মাস্ট। এই তিনটা কাজ ফরজ। হ্যাঁ, এই তিনটা কাজ বাধ্যতামূলক যদি আপনি আসলেই আরবিতে মাহির হইতে চান। ক্লাসে উপস্থিত থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে আপনাদেরকে যে পড়াটা দেওয়া হবে সেটা সেটা আপনারা ভালোভাবে মুখস্থ করে আসবেন, ভালোভাবে স্টাডি করে আসবেন, এবং কিতাব মোতালা করে আসবেন, যেটা হচ্ছে সামনে টিচার পড়াবে ক্লাসে। হ্যাঁ, এবং এটা মোজাকারা করতে হবে। হ্যাঁ, মোজাকারা করতে হবে, সেজন্য মোজাকারা গ্রুপ খুলতে হবে। এখন স্কাইপে আপনারা মোটামুটি আজকে তো মোটামুটি 18 জনের মতো আছেন। আপনারা চাইলে যদি তিনটা গ্রুপ করেন, হ্যাঁ, 3 6 18, তিনটা গ্রুপে আপনারা 6 জন 6 জন করে ভাগ হয়ে গেলেন। হ্যাঁ, মোটামুটি এখানে অনেক ধরনেরই মানুষরা আছে যারা আগে স্টাডি করছে বা করে নাই। হ্যাঁ, নতুন পুরাতন এভাবে মিলায় আপনারা যদি গ্রুপটা করে ফেলেন, আমি ক্লাস শেষে আপনারা ডিসকাশন করে একজন দায়িত্ব নিয়ে যে ভালো স্কাইপি বুঝে গ্রুপ খুলতে পারে, হ্যাঁ, এরকম কাউকে দিয়ে গ্রুপ খোলায় আপনারা অ্যাড হয়ে যান। ঠিক আছে? এবং আপনারা আমাদেরকে এক একজনকে গ্রুপ লিডার বানাবেন। প্রত্যেকটা গ্রুপের এক একটা মোজাকারা গ্রুপের এবং মোতালা গ্রুপের লিডার থাকবে। উনি আমাকে রিপোর্ট করবে যে ওস্তাদ এই এই কয়জন উপস্থিত থাকে, এই কয়জন থাকে না। হ্যাঁ, তো বাধ্যতামূলক ভাবে সবাইকে থাকতেই হবে মোজাকারা গ্রুপে। এইখানে আমাদের 2 ঘন্টা ক্লাসের পরে মিনিমাম আরো 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে আপনাদেরকে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট এখানে মানে টোটাল 2 ঘন্টা পড়ানো হবে। আবার ওই 2 ঘন্টা আবার আপনারা 2 ঘন্টা রাত্রে বা যে অন্য কোনো টাইমে আপনারা স্টাডি করবেন। কথা কি বুঝতে পারছেন ভাই? জি জি। হ্যাঁ, এই জন্য আপনারা এই কাজটা করবেন যে মোজাকারা এবং মোতালা করতে হবে। মোজাকারা হচ্ছে আপনার রিভিশনের মতো আর কি, একজন একজনকে পড়া দেওয়া। হ্যাঁ, মুনাসাবাত করা, অর্থাৎ একজন একজনকে পড়া দেওয়া বা বুঝানো, এইটাকে মোজাকারা বলে, যেটা আগে হয়ে গেছে। আর মোতালা মানে হচ্ছে সামনে ওস্তাদ যে পড়াটা পড়াবে সেটা আগে থেকে একবার একটু পড়ে নেওয়া। কথা কি বুঝা গেছে ভাই? জি জি জি। এই হচ্ছে মূল বিষয়। তো এই জন্য গ্রুপ খুলতে হবে। আপনারা যেহেতু 18 জন আছেন, 18 জন না, মনে হয় 17 জন আছেন মনে হয়। হ্যাঁ, 1 2 3 4 18 জন। 8 9 10 11 12 13 14 17 জন, 17। 17 জন, হ্যাঁ, আমি ছাড়া 17 জন আছেন। তো আপনারা জি। তিনটা গ্রুপ খুলে ফেলেন, প্রত্যেকটাতে দুইটাতে 6 জন করে গেলেন আর একটাতে 5 জন দিলেন। হ্যাঁ, আপনারা যার যার টাইমিং অনুযায়ী যে যে টাইমে থাকতে পারবেন, হ্যাঁ, এইভাবে ভাগ করতে পারেন। এবং আমি আপনাদেরকে বলবো দুইটা দিক দেখার। এক হচ্ছে আপনার ফ্রি টাইম কখন কখন পাবেন, যারা যারা মানে সকালে পারবেন সকালে করলেন, যেহেতু এখন লকডাউন, স্কুল নাই, কলেজ নাই। ঠিক আছে? হ্যাঁ, তো তারা মনে করেন যে সকালে করতে পারেন। যাদের অফিস আছে, ব্যস্ততা আছে, তারা রাত্রে করতে পারেন 9টা থেকে 11টা বা 8:30 থেকে 10:30 পর্যন্ত। হ্যাঁ, তো এইভাবে করে ভাগ করে নেন। আর হচ্ছে আপনাদের মধ্যে সবাই সবাই পরিচিত হন বেশি ভালোভাবে, মানে যে একটু যারা অলরেডি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আছে তাদের তাদের 3 জনকে 3 গ্রুপে দেন।
হ্যাঁ, যারা অলরেডি এগুলো বিষয়ে অভিজ্ঞ, তাহলে তাদের কাছ থেকে সাজেশন পেলেন। এই জিনিসগুলা সবাই সবার সাথে পরিচিত হন, হয়ে আপনারা গ্রুপ খুলে ফেলেন। কথা কি বুঝা গেছে ভাই? জি। জি। হ্যাঁ, এইটা আর হচ্ছে ভাই, ক্লাসে কিন্তু সবাইকে কথা বলতে হবে। না বুঝলে হ্যাঁ মানে কথা বলতে হবে। কথা না বললে কিন্তু ভাই আমাদের এই ক্লাস ওই নর্মাল এখন যে সমস্ত অনলাইন ক্লাস হয় এরকম কিন্তু না। আমাদের কিন্তু অনেক ইন্টারেক্টিভ ক্লাস। হ্যাঁ, আমরা হুটহাট আমরা যে যে কাউকে মানে কল করে জানতে চাই যে ভাই আপনি আছেন কিনা, আপনি কথা বলেন, এই বিষয়ে বলেন। হ্যাঁ, কোশ্চেন করা হবে কিন্তু। হ্যাঁ, টোটালটাই মনে করবেন যে আমাদের ক্লাসটা কিন্তু আসলে অনলাইন বেস ক্লাস হইলেও একদম সরাসরি ক্লাসের মতোই। অর্থাৎ একজন ওস্তাদ যেরকম ভাবে মাদ্রাসায় সরাসরি স্টুডেন্টদের সাথে কথা বলে, এরকম ভাবে কিন্তু পুরা ক্লাসটা। এই জন্য যত যত 2 ঘন্টা ক্লাসে অবশ্যই মানে একদম মানে চেষ্টা করবেন যে একটা যেরকম একটা মানে ফিজিক্যাল ক্লাসে যেরকম থাকে ওরকম হওয়ার। যেরকম ধরেন একজন স্টুডেন্ট ক্লাসে ঢোকার পরে সে অনুমতি যায় যে ওস্তাদ আমি একটু ওয়াশরুমে যাবো বা আমার এখন একটু এই ব্যস্ততা, এটা অনুমতি নিয়ে তারপরে আপনি উঠবেন। বিষয়গুলো এইভাবে একটু চিন্তা করবেন। হ্যাঁ, কারণ হঠাৎ করে ওস্তাদ আপনাকে ডাক দিল, আপনি রেসপন্স করলেন না, এটা তো আসলে স্বাভাবিকভাবে ওস্তাদের খারাপ লাগতেই পারে। বোঝা গেছে বিষয়টা? তো আপনারা জি। ওইরকম ভাবে বিষয়গুলোকে নিয়ে ইনশাল্লাহ বসবেন, তাহলে ইনশাল্লাহ অনেক ফায়দা পাবেন। আর ফজরের পরে যেহেতু আশা করি ও তেমন ব্যস্ততা থাকার কথা না। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা লেগে থাকেন আর কি। আর এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে সাজেশন দেওয়া। যদি আপনারা আরবিতে মাহির হইতে চান, 2 ঘন্টা ক্লাস করতে হবে আর 2 ঘন্টা আপনাদেরকে মোজাকারা মোতালা করতে হবে। এটা মাস্ট। কারণ এর আগের গ্রুপে গুলাতেও আসলে এটার ব্যাপারে কমতি ছিল অনেক। তো যারা ধরে রাখতে পারছে, আমি মাঝে মধ্যে আমাকে প্রত্যেকটা মোজাকারা গ্রুপেই আমাকে অ্যাড করবেন। হ্যাঁ, যাতে যে কোনো সময় আমি আপনাদের যে সময় ক্লাস হয় ওই সময় গিয়ে আমি খোঁজ খবর নিব যে কি অবস্থা, বুঝতেছেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। তখন আমি গিয়ে দেখবো যে গ্রুপে কতজন আছে আর কয়জন মোজাকারা করতেছে। হ্যাঁ, আর এরকমও হয়েছে অনেক সময় যে দেখা গেছে যে গ্রুপে মানে একজনই মানে চেষ্টা করতেছে পড়ার, কিন্তু অন্য কেউ হেল্প করতেছে না, এরকম যাতে না হয়। হ্যাঁ, যে মানে মোজাকারায় আছে কিন্তু আসলে ঠিক মতো মোজাকারা করে না, ক্লাস করে ঠিক মতো কিন্তু মোজাকারায় থাকে না, এই জিনিসটা যাতে না হয়। মানে ফ্লোটা ঠিক ঠিক থাকতে হবে। ক্লাসে উপস্থিত থাকতে হবে, মোজাকারা মোতালা করতে হবে। ঠিক আছে, একজন আরেকজনকে পড়া দেওয়া, একজন আরেকজনকে বুঝানো, এই জিনিসটা হইলে আপনি নিজের আপনার জন্য ভালো। কথাটা কি বুঝা গেছে ভাই? জি জি। তো এই জিনিসটা অবশ্যই করতে হবে। তো আপনারা আজকে ক্লাস আমি চলে যাওয়ার পরে সুন্দরভাবে 3টা গ্রুপ হবে, ঠিক আছে? এটা দায়িত্ব কে নিবে? এটা একজন দায়িত্ব নেন। হ্যাঁ, ক্লাসে আমি একজন মানে আহ, দায়িত্বশীল একজন লোক চাই, যে ধরেন ক্লাসে সিআর থাকে না, হ্যাঁ, ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে না, তো এরকম একজন আমি চাচ্ছি। প্রত্যেকটা গ্রুপেই আলহামদুলিল্লাহ ছিল। তো মানে মোটামুটি সময় দিতে পারবেন এরকম কেউ আছেন যে হচ্ছে ধরেন ক্লাসে মানে আজকের পড়াগুলা স্কাইপে সুন্দরভাবে লিখে দিবেন যে নাহাবিমির এত পেজ থেকে এত পেজ পড়া হয়েছে বা এই সাবজেক্ট পড়া হয়েছে। হ্যাঁ, এগুলো একজন দায়িত্ব নিতে হবে। বা আপনারা 2-3 জন দায়িত্ব নিতে পারেন, যে একার জন্য যদি কারো বেশি বার্ডেন হয়ে যায়, মানে যে আমার সাথে কন্টিনিউয়াস মানে কমিউনিকেশনে থাকবে, এরকম কেউ পারবেন কিনা? হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন ভাই? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, বুঝতে পারছি, কিন্তু ওস্তাদ মানে আমার খুবই ইচ্ছা ছিল এটা দায়িত্বটা নেওয়ার, কিন্তু আমার আরবিতে মানে আমি সহিশুদ্ধ ভাবে আরবিটা সম্পূর্ণ পড়তে পারি না। তো না ওই না, ক্ষেত্রে এইখানে ওই কিছুই লাগবে না। আপনি এখানে মূল বিষয় হচ্ছে যে আপনি জাস্ট খালি আমার সাথে কমিউনিকেশন রাখবেন, আর হচ্ছে প্রতিদিন যে পড়াটা দেওয়া হয় এটা আপনি বাংলায় লিখে দিবেন জাস্ট, বা ইংলিশে যদি পারেন ইংলিশে লিখে দিবেন যে এই যে এই সাবজেক্টের এত পেজ থেকে এত পেজ বা এই এই জিনিস পড়ানো হয়েছে, এটা আগামীকালকে পড়া, এটা আগামীকালকে লেখা। এই জিনিসটা একটা মেসেজের আকারে স্কাইপে গ্রুপে দিয়ে দিবেন তাদের। কথা কি বুঝতে পারছেন? জি, এটা পারবেন ইনশাল্লাহ। না? এটা এটা একজন দায়িত্ব নেন আমাদের আসিফ মোস্তফা ভাই, আপনি দায়িত্ব নেন তাইলে। আর যদি বেশি কষ্ট হয় তখন আবার বলবেন, অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিব, এটা কোনো বিষয় না আমাদের। আলহামদুলিল্লাহ গত সেমিস্টার আমাদের মনিরুজ্জামান ভাই অনেক সাপোর্ট দিতে। উনি আর্মিতে চাকরি করে, এত দৌড়াদৌড়ির পরেও কিন্তু উনি আলহামদুলিল্লাহ লেগেছিল।
তো আলহামদুলিল্লাহ উনি মানে এখন পরবর্তী সেমিস্টারে পড়তেছেন। তো ওনার থেকে অনেক সাপোর্ট পাইছি। উনি মাঝে মধ্যে আমাকে স্কাইপে কল দিত, খোঁজ খবর দিত ছাত্রদের। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রতিদিন যেটা ক্লাস শেষে আমাদের পড়া থাকতো সেটা দিয়ে দিত, কি কি মোতালা করতে হবে, কি কি হচ্ছে HW, হ্যাঁ, গ্রুপের সাথে কমিউনিকেশন রাখা, গ্রুপগুলা ঠিকভাবে সবাই আসতেছে কিনা খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, এই জিনিসগুলা মানে যার ভাই এখানে বার্ডেন নেওয়ার কিছু নাই, মানে এটা নিলে আপনি আরো মানে আখিরাতে আরো নেকির ভাগীদার হইলেন, এরকম চিন্তা করে করা আর কি। হ্যাঁ, বেশি বার্ডেনের জন্য না। চাইলে আপনারা 2-3 জনে এটা ভাগাভাগি করে নিতে পারেন বা একাই একজন নিতে পারেন, এটা আপনাদের বিষয়। তো ওইটা তাহলে যে কেউ একজন দায়িত্ব নিয়ে আজকের পড়াগুলা, আজকে কি কি লেখা দেওয়া হইলো, আজকে কি কি পড়া দেওয়া হইলো, এটা একজন সুন্দরভাবে স্কাইপে একটু দিয়ে দিন। হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? জি। হ্যাঁ। তো আপনাদের আরো কোনো মানে মন্তব্য বা কোনো পরামর্শ থাকলে বলতে পারেন, যে আরো মানে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কি কি করলে আরো ভালো হয়, ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, এগুলা অবশ্যই আপনারা বলবেন। কারো কিছু আর কিছু বলার আছে কিনা, তাহলে যে আমরা শেষ আরবি করি। সহিষ্ণুভাবে পড়ার জন্য মানে কোনো সুযোগ বা কিভাবে করতে পারি? আহ, একটা হচ্ছে কোরআন সহিশুদ্ধ করা, আর একটা হচ্ছে আরবি সহিশুদ্ধ করে পড়ার, মানে এটা তো আপনার এখন আলেম কোর্সের মধ্যেই পাবেন। হ্যাঁ, এটা তো আহ, এখন কোরআন সহিশুদ্ধ করে পড়ার জন্য আমাদের হচ্ছে ফরজাইন কোর্স আছে, আপনি ওইটাতে জয়েন করতে পারেন। এখানে আমাদের হায়দার ভাই ক্লাস নেয়, ওইখানে আপনি ইনশাল্লাহ কোরআন সহিশুদ্ধ করতে পারবেন। যে ওইটার একটা লিংক মানে দিয়ে দিলে আমার জন্য ভালো তো। আচ্ছা, হ্যাঁ, ওইটা আমি ইনশাল্লাহ আপনাকে দিব না, স্কাইপি গ্রুপে আমি ইনশাল্লাহ লিঙ্কটা দিয়ে দিব না, যারা যারা প্রয়োজন তারা তারা ইনশাল্লাহ জয়েন করবেন। জি। আচ্ছা, আর কারো কোনো কথাবার্তা, কোনো পরামর্শ? ভাই আপনারা মানে মানে মনের ভিতরে কিছু রাখেন না, শেয়ার করেন, কথাবার্তা বলেন। এখানে কোনো এমন কিছু নাই, আপনাদেরকে তো আমরা হেল্প করার জন্য এখানে আছি। জি। আর আমাদের এখানে টোটাল সার্ভিসটাই হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। হ্যাঁ, জি। এখানে কোনো ধরনের আসলে মানে কোনো অন্য কোনো ফায়দা নেওয়ার কোনো চিন্তা নেই, এখানে সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রিওয়ার্ড নেওয়ার চিন্তা ভাবনা আমাদের এখানে। তো এই জন্য কোনো কিছু লুকানোর কিছু নাই, যত আপনারা পার্টিসিপেট করবেন অত মানে আরো আমরা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। যেরকম মনে করেন যে আহ, আমার স্টুডেন্টরা মানে তারা নিজেরাও যখন মানে চিন্তা করছে, যে দেখা গেছে যে তারা অবাক হয়ে গেছে যে মাত্র 4 মাসে যারা তারা যা শিখছে, দেখা গেছে একটা মাদ্রাসার স্টুডেন্ট সেগুলো শিখতে প্রায় 1-1.5 বছর লেগে যায়। তো এটা তাদের মানে যে যত বেশি আসলে স্টুডেন্ট যেরকম হবে ওস্তাদ ওরকম দিতে পারবে, কারণ আপনি তো আর জানেন না যে আমি আসলে কতটুকু জানি। তো আমি তো চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিতে, এখন সেই জিনিসটা আপনারা কিভাবে নিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। ক্লাসে দেখা যায় যে টিচার অনেক জানে, কিন্তু এটা স্টুডেন্টের উপরে ডিপেন্ড করতেছে যে সে কতটুকু তার টিচারের কাছ থেকে জেনে নিতে পারতেছে বিষয়গুলো। এটা হচ্ছে তার যোগ্যতা, যে টিচারের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো রিসোর্স গুলো টিচারের ভিতর থেকে নিয়ে নেওয়া। টিচার তো একটা প্ল্যান করে আসে। যেরকম মনে করেন যে মানে আপনাদেরকে কি বলবো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া, মাঝে মধ্যে এমনও দেখা গেছে আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। সাধারণত আপনাদের সামনে আমি আম, মানে আসলে আমি অনেক ব্যস্ত থাকি, আমার অফিস থাকে, অফিস থেকে বাসায় এসে আবার আমার নিজের ক্লাস করা লাগে। হ্যাঁ, তারপরে আবার মাদ্রাসার আর অনেক দায়িত্ব আছে আলহামদুলিল্লাহ, সেগুলো পালন করা লাগে। সেই হিসাবে আসলে আমি মানে আপনাদেরকে যে যে সাবজেক্ট গুলো পড়ানো হয় ওগুলো আসলে মোতালার সুযোগ আমি খুব একটা পাই না। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি গত সেমিস্টারে আসলে পুরো মেরাকেল কিছু ঘটনা ঘটছে। সেটা হচ্ছে যে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছি, ওইটা রিলেটেড আরো অনেক বিস্তারিত আলোচনা চলে আসছে, সেটা স্টুডেন্টদের কারণেই হোক আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতেই হোক। তো সবকিছুই যাই আপনারা শিখবেন আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসলে এগুলা হচ্ছে। তো এই জন্য আসলে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি দোয়া করা এবং এটার জন্য চাওয়া যাতে আল্লাহ আল্লাহ আমাদেরকে আবার বেশি বেশি দান করে। আর আর এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাছে থেকে আসে, এই কারণে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে লাদুনি দান করে। তো দেখা গেছে এরকম যে আমি ওই বিষয় নিয়ে কিছু মানে পড়েই আসিনি, কিন্তু ওটার ব্যাপারে এত সুন্দরভাবে স্টুডেন্টরা বুঝতে পারছে, যেটা আমি নিজেও অবাক হয়ে গেছি নিজে যখন বলতে গেছি। কারণ আসলে আমি তো বলতে পারি না, আমার আমার তো আসলে এরকম যোগ্যতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আসলে বলান আর কি। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। তো এই জন্য আর কি আপনারা আপনারা আপনাদের স্টাডি করে আসবেন, ভালোভাবে শিখে আসবেন।
আপনাদের উপরে ডিপেন্ড করতেছে আপনারা কতটুকু নিতে পারবেন। হ্যাঁ, আমি অনেক কিছু ওদেরকে দেখাইছি ওদের সেমিস্টার, এখন আপনাদের সেমিস্টারে কতটুকু দেখাইতে পারবো আমি জানি না। তো এই জন্য আল্লাহ তোমাদের কাছে বেশি বেশি দোয়া করেন যাতে এই সেমিস্টারটা যেহেতু আপনাদের মানে একদম ভিত্তি, তো ভিত্তিটা যাতে স্ট্রং হয় সেভাবে যাতে আপনারা শিখে যেতে পারেন এই সেমিস্টার থেকে। হ্যাঁ, এই আর কি বিষয়। আর কারো কোনো কথাবার্তা বা প্রশ্ন আছে কিনা বলতে পারেন। আমরা তো জেনারেল লাইন থেকে আসছি, আমাদের আরবি লিখতে একটু সমস্যা হতে পারে, সেক্ষেত্রে অ্যারাবিক রাইটিং কোনো কোর্স আছে কিনা বা এটা কিভাবে করতে পারি? না, অ্যারাবিক রাইটিং কোর্স আমাদের এখানে নাই। আপনারা হচ্ছে ওই কয়েকটা বই পাওয়া যায়। হ্যাঁ, আমি আপনাদেরকে দরকার হলে লিঙ্কও দিয়ে দেবো কয়েকটা পিডিএফ এর, আপনারা ওগুলো প্রিন্ট আউট করে বারবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের হাতে লেখা চলে আসবে ইনশাল্লাহ। কারণ এটা অবশ্যই লাগবেই, কারণ হাতে আরবি লেখাটা প্র্যাকটিস না থাকলে হবে না। বুঝতে পারছেন? যত আপনারা বেশি বেশি লিখবেন অত আপনাদের আসলে হাতে লেখাটা চালু হবে। আমি ইনশাল্লাহ ওইটা দিয়ে দিব রিসোর্স আপনাদেরকে স্কাইপে কয়েকটা পিডিএফ। আর এমনিও বাজারে অনেকগুলো মানে হাতে লেখার শেখার বই পাওয়া যায়, ওগুলাও যদি আপনারা ফলো করেন তাতেও হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর অনেককেই দেখলাম ক্যালিওগ্রাফি করলো, ওইটা কোথা থেকে? এটা এটা কি যার যার শেখানো আসলে হয়েছে? শেখানো হয়নি এখানে কারো, এটা তারা কোর্স করছে আলাদা, কোর্স করছে আলাদা, আলাদা কোর্স করছে ওইখান থেকে আসলে ক্যালিওগ্রাফিটা তারা শিখছে। তো ঠিক আছে ইনশাল্লাহ, আজকে তো মোটামুটি প্রায় 8টা বাজে। তো আর কারো কোনো কথাবার্তা না থাকলে আমরা ইনশাল্লাহ এখানেই শেষ করতেছি। আর হচ্ছে আপনারা ইনশাল্লাহ নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের যে ভিডিওটা হয়েছে, এই ভিডিওটার লিংক ইনশাল্লাহ, এই ভিডিওটা আপনারা গুগল ড্রাইভে গেলেই পেয়ে যাবেন। আপনাদের এই যে মিজান দাওরাই হাদিস 2020-21 বি মেইল এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। আপনারা শেয়ার একটা অপশন আছে, ওইখানে গেলে দেখবেন যে এই ফোল্ডারটা শেয়ার হয়ে গেছে, তখন আপনারা ওই ফোল্ডারে ঢুকে আপনারা ভিডিওগুলো ডাউনলোডও করতে পারবেন, দেখতেও পারবেন গুগল ড্রাইভ অ্যাপ দিয়ে। বুঝে গেছে? কালকে ওইটা হবে, ক্লাস 6টা থেকে শুরু হবে কালকে ক্লাস। না 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 না, আগামীকালকে বন্ধ আমাদের মাদ্রাসা। আমাদের প্রতি শুক্রবার এবং রবিবার হচ্ছে মাদ্রাসা বন্ধ, আর হচ্ছে বাকি 5 দিন আমাদের মাদ্রাসা হয়। তো আমাদের ইনশাল্লাহ সোমবার থেকে ক্লাস। বুঝা গেছে? জি জি। ইনশাল্লাহ। তো যারা এখনো ইমেল অ্যাড্রেস দেন নাই সবাই ইমেল অ্যাড্রেস দিয়ে দিন সবাইকে, তাহলে আমি ওই ফোল্ডারে অ্যাড করে দিব, সবাই ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। এই আর কি। জি। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। কারো তো কোনো ইয়া নেই, আপনারা তাহলে দ্রুত 3টা গ্রুপ করে ফেলেন। হ্যাঁ, 3টা গ্রুপ করে আমাকে ওইখানে অ্যাড করাই দিয়েন স্কাইপে। হ্যাঁ, আর হচ্ছে আপনারা আজকে থেকেই বসে যান। আজকে থেকে আপনারা ওই যে টাইমে মোজাকারার টাইম আপনারা ঠিক করবেন, যে যে গ্রুপে ওই গ্রুপে যাতে ওই টাইমে মোজাকারা হয়। আর আমাদের আসিফ মোস্তফা ভাই একটু আপডেট দিয়েন যাতে করে সবাই ঠিক মতো মোজাকারা করতেছে কিনা এটা। আর হচ্ছে প্রত্যেকটা গ্রুপের একজন করে গ্রুপ লিডার করবেন, তারা আমাকে রিপোর্ট জানাবেন যে প্রতিদিন কে কয়জন ছিল না ছিল, এটা একটু রিপোর্ট জানাবেন। হ্যাঁ, ঠিক আছে? জি। ঠিক আছে, এইটা তাহলে আপনাদের দায়িত্ব থাকলো। এটা কিন্তু আমি পরবর্তীতে খবর নিব যে হয়েছে কিনা। হ্যাঁ, যে আপনারা খুব দ্রুত করে ফেলেন, তাহলে আমি চলে যাচ্ছি। আর আর হচ্ছে আপনাদের এই গুগল মিটে একটা সুবিধা হচ্ছে যে আপনারা অ্যাটেন্ড করলে কে কতক্ষণ ক্লাসে ছিলেন না ছিলেন এটা একটা আপডেট আমার কাছে চলে আসে। তো এই জন্য জি। অ্যাটেন্ডেন্স নেওয়ারও অনেক সুবিধা গুগল মিটে, কয়জন ক্লাসে ছিল কতক্ষণ ছিল, যেরকম একটু আগে 19 জন ছিল এখন 3 জন নাই, তারা কতক্ষণ ক্লাসে ছিল না ছিল সব কিছু আপডেট আমার কাছে আছে। ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করবেন যে ক্লাসে যাতে সঠিকভাবে পুরাটা সময় থাকা যায়। ঠিক আছে? হ্যাঁ, দোয়া। আজকে ইনশাল্লাহ এখানে শেষ করতেছি। সবার কাছে দোয়া চাই। সুবহানাল্লাহ, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ইব্রাহিম ভাই আছেন নাকি?
হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার গ্রুপে আপনি একটা গ্রুপ করেন, ওই গ্রুপে আমাকে রাখেন, হ্যাঁ? আমি গ্রুপ খুলতাম হ্যাঁ, আপনি গ্রুপ করেন। ভাই, আমি তো গ্রুপ করতেই জানি না। ও আচ্ছা, আমি তখন বাইরে আছি, আমি তখন করতে পারবো না। আমি তাহলে বাসায় এসে আপনাকে নক দেবো। আচ্ছা আচ্ছা। এখানে কাপাসিয়ার বড় ভাই কে কে আছেন? গাজীপুর কাপাসিয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ইব্রাহিম। ইব্রাহিম। সালাম আলাইকুম। আসসালাম সাইফুল ভাই সাহেব। নিবে? জি সাহেব ভাই। হ্যাঁ, কেমন আছেন? ভাই যেকোনো তিনজন দায়িত্ব নিতে আছি, হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ। তিনটা তো এডে গ্রুপ অফ में जे कैंकिंग कर दी नार कना गया कर दी आई तो नो जानी ইন হাজার এমনি আসবে তো ভালো হবে। ग्रुप गरी रे ग्रुप में जे आरे हटर हावर रह दे तो ইব্রাহিম আচ্ছা ভাই, কইম দে। আচ্ছা। ठीक ইব্রাহিম है ভাই, হ্যাঁ হন ভাই। ইব্রাহিম ভাই, আর হন না পাশে हाँ দেখুন साहेब আমার भाई গ্রুপ, नार को हन कॉल लिए हैं हमरे হন যা। ইব্রাহিম ভাই আমার आर को গ্রুপে হন हन না, कॉल আর গ্রুপত কেমন দা? আমার আর রাখিতান। আজ গ্রুপ ন খুলে পড়া কথা কইম না কিছু মরে। আচ্ছা ঠিক আছে, इबे हाँ দেখেন আর বাইরে রাখলে নেব। इबे हाँ হ্যাঁ, इबे हाँ इब्राहिम ইবে গসা ভাই তো ওই ডান্সি দেওয়ার আছিল হয় হয় বছর দুই বছর আছে। আইসবে খেলা স্যার। आर सीने ने তোর সিট তার হলা। ठीक है से आई हम বাইরে জগরি তো লেখেন ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাকি ইয়া কল ক্যাঙ্গারা হন হবো আর বাকি তো নবুঝিব চট্টগ্রামে বাসায় আঞ্চলিক নবুঝিবি হ্যাঁ ভিতরে লো হস্টেল আর হাতে বুঝবে তেলে ভাষা কথা হরিবে রে সাত ভাষা কথা হ্যাঁ হরিবে না চলিত শুদ্ধ ভাষা কথা হরিবে রে দুইজন আছে দেন আর পরে আর কোন বেগম বাইরে গিয়ে এক ভাই নাকি? আরো ভাই আর নাকি তো জানি? আর তো দেখা যাচ্ছে শুধু দুইজন হুম শাফায়াত জহুরুল ইসলাম তারপরে ইব্রাহিম জহুরুল হাসান আদিল চারজন পাঁচজন মোট হুম। হুম আর আর কো আছে মিজান ঢুকে না মুজাকারা কি হতে মুজাকারা করিবা দিন গ্যারা হবে রে। ওই বে ওই স্কাইপ যে মানে অতটা গ্রুপ যাদের গ্রুপ করি রে গেছে ভিতরে হুম এরা ফরেন লই রে হ্যাঁ আরে তোমাতে আচ্ছা পারাবারি বলি তোমাতে পারাবারি বলি কি ফজি ভাই অনলাই হড়ে। আল্লাহ রাজি আল্লাহু কোথায় আকবার। অনলাই হ্যাঁ ভাই বেশি বেশি খুশি আই এটা আমার ভাই নিয়ে। হুম আল্লাহ। আচ্ছা ঠিক আছে আল্লাহ আল্লাহ আয় পরে আচ্ছা তাই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম।